আপনাকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই যে আপনারা ওবায়দুল কাদের সাহেব আরেকটা কথা বলছে যে আজিজ এবং বেনজিরের কর্মকাণ্ড থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। মামলা গ্রহণ করবে বা মামলা চলবে সেটা তো হলোই না। এই বিষয়টা যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে এস আলমের বিরুদ্ধে, সেটা তদন্ত করক দুদক, এই ধরনের একটা আদেশ আমাদের অ্যাপিলেটেড ডিভিশন বা সুপ্রিম কোর্ট দিতে পারত। মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটাই খারিজ করে দিলেন। পিস কিপিং এর যে জাতিসংঘের কমিটি আছে, জরুরি ভিত্তিতে পিস কিপিং এর সভা আহ্বান করেছে। এই মে মাসের 29 তারিখে সে সভা হবে। আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও। মিডিয়ার কল্যাণে কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। মিডিয়া আমাদেরকে জনগণের কাতারে নিয়ে যায়, মিডিয়া আমাদেরকে মানুষের কাছে নিয়ে যায়। আজকে যে কথাটা সালাউদ্দিন সাহেব প্রথম শুরু করেছে সেটা হলো, উনি বললেন যে আপনি হাসিনা বলেন 30 বছর আগে আপনি পুরুষ ছিলেন, 30 বছর পরে আপনি মহিলা হলেন। কোন আমি কালকে আপনার পত্রিকায় নিউজ করে দেব। পরে বলছে আপনি মহিলা মানুষ, এইভাবে আপনাকে বলি না, তো রবি ভাইকে দেব উদাহরণটা দিই। তাহলে 30 বছর আগে রবি ভাই মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। বলেন কালকে আমি নিউজ করাই দেব। ওনার এই বক্তব্যের মাধ্যমে বোঝা গেল বাংলাদেশের সংবাদপত্রের কোনো ফ্রিডমনেস নাই। কারণ এই সংবাদপত্রগুলি বিকৃত এবং কর্পোরেট হাউস যারা এই দুর্নীতির মহানায়ক বাংলাদেশের অর্থ পাচারকারী, তাদের প্রযোজনায় এবং তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত সংবাদপত্র প্রকাশিত হয়, যার কারণে তারা তাদের মতো করে কিছু টাকা দিলেই ওই পত্রিকায় হাসিনাকে পুরুষ বানানো যাবে, রবিকে মহিলা বানানো যাবে। এটা আমি মনে করি অত্যন্ত দৃষ্টান্তমূলক বক্তব্য। সংবাদপত্র এবং সংবাদ সেবীদেরকে এইভাবে অপমাননা করাটা, আমরা যারা মিডিয়াতে আসি, উপস্থিত হই এবং এই মিডিয়ার কল্যাণে জাতি এবং জনগণ আমাদেরকে চিনে এবং জানে, সেহেতু এই মিডিয়ার প্রতি আমরা অন্যায় করলাম, অবিচার করলাম বলেই আমার কাছে প্রতীয়মান হয়। আপনার টপিকটা হলো বেনজির এবং আজিজ, তারা যে অপকর্ম করেছে তার দায়িত্ব আমরা নিব না। কে বলেছেন? শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। তাহলে আমি এই বক্তব্যের শুরুতে এই কথাটা বলতে চাই, এই বক্তব্যটা কিন্তু আমার না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তাদের দায়িত্ব আমরা নিব না। আমি আপনার মাধ্যমে, আপনার টিভির মাধ্যমে আজকে একটা কথা বলতে চাই, সেটা হলো যারা আজকে আমাদের বাহিনীগুলি এবং প্রশাসনে নিয়োজিত আছেন, দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু ওত পড়েছিল রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে আমি কারো প্রতি অন্যায় অবিচার করিব না। তাহলে আজকে কি দাঁড়ালো ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য? সেহেতু আমি আমার প্রশাসনে এবং বাহিনীগুলিতে যারা আজকে চাকরিরত আছেন তাদের উদ্দেশ্যে এজ এ সিটিজেন, রাজনৈতিক কর্মীও না, আর আমি একজন রাজনৈতিক বিদও না, একজন সিটিজেন হিসাবে আপনাদেরকে একটা উপদেশ দিতে চাই। সেটা হলো এই যে হারুন বাইসা, এই যে আমাগো বিপ্লব বাইসা, এই যে পুলিশের আইজি আমাগো মামুন বাইসা, এর র্যাবের ডিজি আমাগো খুরশেদ বাইসা, এই সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন আহমদ বাইসা, আপনাকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এই যে আপনারা, ওবায়দুল কাদের সাহেব আরেকটা কথা বলছে যে আজিজ এবং বেনজিরের কর্মকাণ্ড থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। এই ওবায়দুল কাদেরের বক্তব্য ধরেই আমি যদি বলি যে আপনাদের এখান থেকে লেসন নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত, সেই কথাটা এভাবে আমি প্রিয় দর্শক শ্রোতা এবং আমার সাথে যারা আছেন অতিথি, আমি আপনাদেরকে কাছে মার্জনা চেয়ে নিই। আমার দেশে একটা প্রবাদ আছে, সে প্রবাদটা হলো
আপনারে আমি বুদ্ধি দিলাম, ভালোর জন্য কথা বললাম। সে কথাটা যদি আপনি মানলেন, আমার দেশে এটাকে বলে যে আমি তোরে বললাম এই জিনিসটা ভালো নয়, তুই এটা মানলে মানো, না মানলে হুন মারা খাও। আমি তোমাকে বললাম যে এটা তোমার ক্ষতি হবে, ওবায়দুল কাদের কইতেছে দায়িত্ব নিবে না, ওবায়দুল কাদের কইতেছে এটার থেকে লেসন নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। তা আমার দেশে এটাকে বলে যে আমি তোমার ভালোর জন্য বললাম, তুমি হ্যাঁ তুমি মানলে মানো, না মানলে হুন মারা খাও। এখন আজকে যে কথাটা আপনি বলছেন যে ওবায়দুল কাদের সাহেব আরেকটা সিগনিফিকেন্ট খবর বলছেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের দেশের সংসদ সদস্যদের নিয়ে, তাদের ক্রাইটেরিয়াটা কি হবে। সেটা হলো উনি বলছেন যে তার অতীত এবং বর্তমানকে নিয়ে আমরা চিন্তা করি না, সে জনপ্রিয় কিনা আমরা তাকে নমিনেশন দিই। কালকা তার ভাই মির্জা কাদির একটা বক্তব্য দিয়েছে, ওবায়দুল কাদেরের ভাই, যে নির্বাচনে কেউ কেন্দ্রে আইয়েন না, আড্ডি গুড্ডি ভাঙ্গিয়ে এলাম। এটা মির্জা কাদের সাহেব বলছে কালকে, বসুরহাট পৌরসভার বর্তমান চেয়ারম্যান এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই। কারণ ওবায়দুল কাদেরের আরেক ভাই যিনি গতকালকে অ্যাপিলেটেড ডিভিশন থেকে নির্বাচনের যোগ্য হয়ে মার্কা পেয়ে নির্বাচনের মাঠে গিয়েছেন, সে শাহাদাতের পক্ষে। মির্জা কাদের সাহেব আবার কিন্তু বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। উনি এক জনসভার মধ্যে এই কথাটা বলতেছিল যে যারা মানে শাহাদাতকে ভোট দিবে না বা তার বিরোধিতা করবে তাদেরকে কেন্দ্রে আসতে নিষেধ করে দিয়েছে, আর কেন্দ্রে আসলে তাদের হাড্ডি গুড্ডি আস্ত থাকবে না, তার মানে ভাঙ্গিয়ে হেলাম। এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের আজকের যে অবস্থা, আমাদের দর্শক ভাইরা যেটা বিভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্ন করেছে, সেখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আইনের শাসন এই দেশে আছে, ভালো কথা। গত সপ্তাহে মহামান্য হাইকোর্টের কজ লিস্ট থেকে, কার্যতালিকা থেকে সাবেক ভূমিমন্ত্রী জাবের সাহেবের যে মামলা করেছিলেন একজন, তার বিরুদ্ধে 230টা বাড়ির দুর্নীতির বিরুদ্ধে, সেই মামলাটা কজ লিস্ট থেকে, কার্যতালিকা থেকে মহামান্য হাইকোর্ট বাদ করে দিয়েছে। এদেশে আইনের শাসন আছে। সেটা কিরকম? এস আলমের বিরুদ্ধে যখন মামলা হয়েছে, এই দুদকের কাছে অভিযোগটা করেছিল এবং একজন স্বপ্রণোদিত হয়ে মহামান্য হাইকোর্টও একজন আইনজীবী তার বিরুদ্ধে মামলা করেছিল। আমাদের হাইকোর্ট চেম্বার জজ এবং অ্যাপিলেটেড ডিভিশন রায় দিল কি, এস আলমের বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না, মামলা গ্রহণ করবে বা মামলা চলবে সেটা তো হলোই না। এই বিষয়টা যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে এস আলমের বিরুদ্ধে, সেটা তদন্ত করক দুদক, এই ধরনের একটা আদেশ আমাদের অ্যাপিলেটেড ডিভিশন বা সুপ্রিম কোর্ট দিতে পারত। মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটাই খারিজ করে দিলেন। এটা হলো এই দেশের আইনের শাসন। আজকে যে কথা আজিজ সম্বন্ধে আপনারা বলছেন, আজিজের বিষয়টা তো বাংলাদেশ সরকারের বিষয় নয়। আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে মার্কিন আইনে 0074071, এটা একেবারে তাদের একটা স্টেট ডিপার্টমেন্টের আইন। এটা কোনো বিচার স্যাংশনের আওতায় এটা আইন নয়। বিচার স্যাংশনটা হলো 31C, এটা হলো 470 এবং 471। এটা তারা অভিযোগ উত্থাপন করেছে যে সেনাবাহিনীর কেনাকাটায় আজিজ আহমেদ যখন সেনা সদরে ডিজি ছিল, তার মানে ক্রয় সংক্রান্ত ডিপার্টমেন্টের ডিজি ছিল, 16 সাল থেকে 18 সাল পর্যন্ত
তখন এই ক্রয় কমিটি এই সমস্ত সিগন্যালিং যন্ত্রপাতি, আড়ি পাতার যন্ত্রপাতি কেনার জন্য অনুমোদন দিয়েছিল। 2018 সালের এপ্রিল মাসে উনি যখন সেনাবাহিনীর প্রধান হয়েছেন এবং 2022 সাল পর্যন্ত প্রধান ছিলেন, 2018 সালের 14 এপ্রিল উনি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর 18 এপ্রিল ওই ক্রয় সংক্রান্ত কমিটির ডিজি, তার মানে ডিজি তো উনি ছিলেন, উনি যেটাকে ফাইলটাকে প্রসিড করে ফরওয়ার্ডিং করে অনুমোদন দিয়ে আসছিলেন, সেই ফাইলটা সেনাবাহিনীর প্রধান হিসাবে উনি স্বাক্ষর করে এই ক্রয়ের আদেশ দিয়েছিলেন। সেটা প্রমাণিত হওয়ার পরেই আজকের স্টেট ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছে এবং স্যাংশন দিয়েছে। শুধু তাকে নয়, তার পরিবারকে সহ। দেখেন, যেদিন স্যাংশন দিছে তার 24 ঘন্টার মধ্যে আইনের শাসন দেখেন, তার ভাই জোসেফ এবং হারিজের পাসপোর্ট অনুমোদন দেওয়া হয়েছে। 10 বছরের মেয়াদের পাসপোর্ট অনুমোদন দেওয়া হয়েছে তোফায়েল আহমেদ জজ এবং হারিজ আহমেদের। এটা হলো আমাদের দেশের আইনের শাসন। সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান, আরেকটা অশ্বিনী সংকেত আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। জাতি একটার পর একটা দুর্যোগ ফেস করছে। এই মাসেরই 29 তারিখে পিস কিপিং এর যে জাতিসংঘের কমিটি আছে, জরুরি ভিত্তিতে পিস কিপিং এর সভা আহ্বান করেছে। এই মে মাসের 29 তারিখে সে সভা হবে। আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও, আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন বাহিনীর সৎ কর্মকর্তারা, সৎ অফিসাররা যারা ওত পরে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য, কোন দলকে সাপোর্ট করার জন্য কাজ করে না, তারা যেন পিস কিপিং এ যেতে পারে এবং দেশের সম্মান রক্ষা করতে পারে। আমরা সেটাই দোয়া করব, আশা করব যে আমরা এই ধরনের বড় ধরনের একটা ঝড়ের সম্মুখীন, সেই ঝড় থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। ধন্যবাদ আপনাদের সকল।